শহরাব আলী সাহেব দামাত বারাকাতুহু তিনি ওয়াজ নসিহত করলেন শরিয়াতের অনেক জ্ঞানগর্ভ আলোচনা, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের কাছে এসেছি প্রায় প্রথম, তাই তো নাকি? চালতে পেরে না ভাই, আমি চালতে পেরে বলতে পারবো না, ডায়েরিতে আমার নপাড়া লেখা আছে। হ্যাঁ, সেখানে ঠিক করে, আমার কাছে সব চলবে না বাবাজি। বাবাজি ওয়াজ নসিহত সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে। আলেম উলামা, হাফেজে কারি, মৌলানা, মুফতি, দাড়িওয়ালা, নামাজি, মুসাল্লি, মসজিদ, মাদ্রাসা, মুসলিম সমাজে প্রচুর পরিমাণে চলছে। কিন্তু খেয়াল করে দেখেছেন মুসলমানের ভিতর থেকে যেন খোদা ভীতি, আল্লাহর ভয় যেন মুসলমানের কাছ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। কথা ঠিক না বুঝুরি বলে? আজ থেকে 35 থেকে 40 বছর পিছনে চলে যান, আলেম ওলামা কম ছিল, মসজিদ মাদ্রাসা কম ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা কম ছিল, আলেম ওলামা মৌলানা মুফতির সংখ্যা, ওয়াইজিনের সংখ্যা কম ছিল, মানুষ আল্লাহকে ভয় করত। কথা ঠিক না ভুল জোরে বলে? এই জলসা মাহফিলকে কেন্দ্র করে আজ থেকে 35 বছর পিছনে চলে যান, ঘরের মেয়েরা ভয়ে লজ্জায় ফাঁকায় বের হতো না। আর এখন হুজুরির গাড়িতে ঠেলা মারলি ভালো হয়, এই কথা বলছেন দেখেন বাবাজি। মানুষের ভিতর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এবং খাউফিল্লাহ, আল্লাহর ভয় যেন আস্তে আস্তে পালাচ্ছে। তার কারণ ইঞ্জিন ঠিক নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীর ওয়ারিস, উত্তরসূরি। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? সেই আলেম উলামা যদি শরিয়াতের খেলাফের কাজ শুরু করে দেয়, আপনারা তো আপামো জনসাধারণ, আপনাদের দলিল হলো তো আলেম উলামা। কথা বলেন, ঠিক বলেন যে ভুল বলছি? এই বিহায়াপনা যদি আলেম ওলামারা শুরু করে, আপনারা তো জনসাধারণ মানুষ, ওই হুজুর করছে অসুবিধা, আমি করলে অসুবিধা? দলিল আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজ ব্যবস্থাকে সুন্দর করে সুসজ্জিত করেছিলেন। যে আরবের জমিনে কোন মহিলাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কোন পর্দা ছিল না, আল্লাহ রাসূল সেখানে পরিশ্রম করে মেহনত করে পর্দা প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন, একবার জোরে বলবেন না? সেই মক্কা মদিনা শরীফে এখনো পর্দা আছে না? না। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুসরণ করে এই ভারতবর্ষের জমিনে কোরআন হাদিসের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে। এ নওজওয়ানেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা আসামের নয়নের মণি সেরেতার আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই বড় বড় মানুষগুলো আলেম ছিলেন বাবা, আলেম ছিলেন, তারা ওয়াজ নসিহত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা,
তানাদের আলাদা খাস করে পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করেছে, তিনি শরীয়তের কথা মানুষকে শুনিয়েছে। বাবা, মহিলারা ভয়ে ফাঁকায় বের হতো না, কিন্তু বর্তমান সময়ে আমরা আলেম হয়ে সমাজে পরিচিতি লাভ করি। বাবা, আমাদের সম্মুখে মহিলারা লজ্জা করে না, তাদের ভিতরে শর্মিন্দা নাই, তাদের ভিতরে হায়া নাই, কারণ অনেক আলেম আমরা সমাজে মহিলাদের সামনে নিয়ে বক্তব্য পেশ শুরু করেছি। মুর্শিদাবাদ এক জায়গায় গেলাম জলসা করতে, গিয়ে দেখি মহিলা আর পুরুষের বসার জায়গা সব এক জায়গায়। মাথা গরম হয়ে গেছে। এই গাড়ি থেকে নেমে স্টেজে উঠি, গাড়ি থেকে নেমে সোজা বসার জায়গায় গিয়ে বললাম, করছি জলসা কোনটা? বলে হুজুর ওই তো বিশাল বড় প্যান্ডেল। আমি করছি ও জলসায় তো আমি উঠবো না, ও জলসায় তো ওয়াজ করা একদম নাজায়েজ, চলবে না। কেন ভাই যান? ছেলে মেয়ে সব একই মজলিসের ভিতরে, তো শরিয়াতে জায়েজ নেই। তো আল্লাহ রাসূল নিজে ওয়াজ করেছেন, নসিহত করেছেন মহিলাদের আলাদা পর্দা করে। একবার জোরে বলবেন। জোরে বলছেন না কেন? একটু ঝেড়ে মারো। নবীর ওয়ারিস সেজে আছি, পরিচয় দিচ্ছি আলেম, মাওলানার নামের আগে লাকাব দিলাম, আর মহিলারা সামনে বসে থাকবে, আমি ওয়াজ করব। ওইরাম চোখ আমার নেই, ও চোখ আমার নেই ভাই। না হুজুর, আপনার আগে বড় বড় হুজুররা ওয়াজ করে গেছে, তানারা বললেন না? আমি ও বড় হুজুর, তাই ও সব বড় হুজুর, আর ছোট হুজুর ও পারবো না। কি গো, আমাদের আকাবিরা এরকম নসিহত দিয়ে গেছে, মজলিসে ওপেন মহিলা নিয়ে বক্তব্য দেয়া জায়েজ। বসে হুজুরের কিতাবে আছে, দাদা হুজুরে চলছে, শুরু হয়ে গেছে, শুরু হয়েছে না হয়নি? তাহলে সিলসিলা ফুরফান শরীফ জিন্দাবাদ দিচ্ছেন, আবার দাদা হুজুর পীর কেবলা নসিহতকে জবাই করছেন, ওইসব আল্লামা হুজুরের কিতাবকে পায়ের নিচে মারাচ্ছেন। কি ব্যাপার বুঝতে পারলাম না তো। কতটা ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমার ওই সমস্ত আলেমে দ্বীনদের অনুসরণ করো, ওই সমস্ত আলেমে দ্বীন উলিল আমাদের তোমরা অনুসরণ করো, যাদের ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত, আমার হাবিবের ইতাআত তোমরা দেখতে পাবে। এ সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, চালতা বাড়িয়া না পড়ার মুসলমানেরা, কান খুলে শুনে খেয়ে ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে গেলে, সোহবতে গেলে, আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে আলেম হলে শুধু হবে না, বলো। বিরাট কোরআন হাদিসের পাণ্ডিত্য, বিরাট হাদিস মুখস্থ, হাদিসে ইবারত খুব সুন্দর পড়ে, কোরআনের তাফসীর খুব ভালো করে, কিন্তু ওর ভিতরে শরীয়তের হুকুমের মান্যতা নেই, ওর পাশে যাওয়া যাবে না। কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয়। দেখ ওই দেখ কি বজ্রাঘাত ফেলতেছ, দেখ। এই আওয়াজ করিস তো, তোরা আওয়াজ কর, আমি বসে থাকি। পাশে আওয়াজ করলে হবে না। মা বোনেদের জায়গা যদি না হয়, আমি অনুরোধ করছি মা বোনেদের, আপনারা একটু চেপে চেপে সামনের দিকে একটু চেপে চেপে বসেন। অন্যদের বসতে দেওয়াটাও হলো আপনার জন্য বিরাট দান, ইবাদত, ইহসান করতে শিখুন। বাবাজি, আম্মা জানদের বলছি, আপনারা সামনে এগিয়ে গিয়ে বসেন। তাহলে আলোচনা কোন আলেমের কাছে আল্লাহ যেতে বলছে, কোন আলেমের সোহবতে থাকতে বলছে? ওই আলেমের কাছে, যে আলেমের কাছে আল্লাহর হুকুমের তামিল পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন।
জোরে বললেন না। আল্লাহ বললেন ওই আলেম যে আলেম শুধু কোরআনের হাদিসের মুখস্থ করে মানুষকে শিক্ষা দেয় আমল করে না, ওই আলেম। কথা বলছেন না কেন? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে ঘরেরা, সোনার চাঁদ মানিকেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, মুজাদ্দিদ জামান, হুশিয়ার আল্লামাহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা দরগাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো আলেম ছিলেন। তাদের সামনে মহিলারা আসতে ভয় পেত, তাদের সম্মুখে কোনো মহিলা এসে দাঁড়াতে পারত না। এ নওজওয়ানেরা, যুবকেরা, তাদের ঈমানি পাওয়ারটা আল্লাহ এমন দিয়েছিলেন, ইলমিয়াতের পাওয়ার এতটাই দিয়েছিলেন, আমলের ভিতর দিয়ে আল্লাহ ইলমিয়াতের আল্লাহ পাক বহিঃপ্রকাশ করেছিলেন। সেই জন্য ওই সমস্ত আলেম দিনদের দেখে সাধারণ মানুষ হেজাব করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ওই তাকওয়া নেই, ওই এলেমের সঙ্গে আমল নেই, ওই জন্য পাশে এসে ঠেলা মারে। ওই ভয় আমাদের ভিতরে নেই, সেই জন্য মহিলা আমাদের মজলিসে এসে বসে থাকে। কথা বলছেন না কেন? এখনো মদিনা শরীফে হাজী সাহেব যারা আছে দেখে এসেছেন, তাদের জিজ্ঞাসা করবেন মহিলাদের প্রবেশদ্বার, ওখানে আরবিতে লেখা আছে বাবিয়ান নিসা, মহিলাদের প্রবেশদ্বার বলে রাসূলুল্লাহ দরবারে একজন মহিলাদের দরওয়াজা লেখা আছে, সেখান দিয়ে মহিলারা প্রবেশ করত রাসূলের দরবারে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমার নবী পাক না নাপাক, সমস্ত পৃথিবীর গুনাহ থেকে আল্লাহ পাক হাবিবকে পাক বানিয়েছে। একবার জোরে বলবেন না, জোরে হবে না? সেই নবীর দরবারে সাহাবায়ে কেরাম মহিলারা যত আসতেন, পর্দা করার জন্য রাসূলুল্লাহ মহিলাদের জন্য আলাদা একটা দরওয়াজা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? যে নবীর চোখের গোনা ছিল না, জবান মোবারকের গোনা ছিল না, হাত মোবারকের গোনা ছিল না, কদম মোবারকের গোনা ছিল না, সেই নবী যদি আলাদা একটা পর্দা করার জন্য মহিলাদের জন্য আলাদা স্পেশাল বসার জায়গা, নামাজের জায়গা বানায়, আমি আপনি হুজুর, আমার আপনার গোনা আছে না নাই? জোরে বলেন না। তাহলে এই মজলিসে মহিলাদের ওপেন সামনে বসিয়ে নিয়ে কোরআন হাদিস পড়ানো শেখানো যাবে? ও বললেই দোষ, বললেই দোষ। দাদা হুজুর 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। কটা হাদিসের কিতাব? 40টা হাদিস নয়, হাদিসের কিতাব। 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হলেন, তিনি ফতোয়া দিতে পারলেন না। ওসিয়তনামার ভিতরে লিখে গেলেন, খবরদার গায়ের কোন মাহরাম পুরুষের সামনে নিয়ে যেন তোমরা মহিলাদেরকে কোরআন হাদিস শিখিও না। ফতোয়া দিতে পারলেন না, দিও, নিষেধ করে গেলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে আপনার বিবি, আপনার বোন, আপনার মা পড়াশোনা করছে, কি হবে? দায়ুসের কাছে দাঁড়াতে হবে? কথা বলে না। ঘরের মেয়েদেরকে শিক্ষিতা বানাতে যেয়ে আপনি দুনিয়ার জ্ঞান অর্জন, সম্পদ অর্জন করার জন্য আপনি তাদেরকে লাগিয়ে দিয়েছেন স্কুল কলেজে। এখন হুজুর হওয়ার চেষ্টা যদি করি, তাহলে হুজুর হব, নামের আগে আমার লাকাব থাকবে দায়ুস। আল্লাহ রাসূল বলেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যেতে পারবে না। ওই কাতারে দপ্তরে যদি নাম লেখাতে চাইলেন, তাহলে পড়ান, আপনার বাধা দেবে না কেউ। কথা ঠিক না? বুঝতে বলেন। ঘরের ছেলেরা জালসা মাহফিল দেয়, অথচ অনেকেই নামাজ পড়ে না। কথা ঠিক না? বুঝতে বলেন। ঘরের বহু ছেলে জলসায় 10,000 টাকা চাঁদা দেয়, অথচ একটা বোতল কিনে সাদা পানি লাল পানি মিক্সচার করে খায়। এরকম আছে না? নাই? এই 10,000 টাকা চাঁদা দেয়া ছেলেটা যদি মদ খায়, ওটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু শরিয়াতের হুকুম আছে না? নাই? নিষিদ্ধ করা আছে না? নাই? ওটা যদি মানে ওর নসিব ভালো, যদি না মানে ওর নসিবটা খারাপ, ও নিজে করেছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু আপনি যখন হুজুর সাজছেন, মুসল্লি সাজছেন, তখন আপনার তো ওই তাকওয়া পরেজগারিতা অবলম্বন করার দরকার আছে না? নাই?
আপনি হুজুরে লাকাব দিচ্ছেন বিরাট, আপনার বাস্তব চিত্র দেখতে পাচ্ছি দায়ুসের কাতারে দাঁড়িয়ে গেছেন আপনি। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আলোচনা বোঝো। ইসলাম কখনো শিক্ষার বিরোধী নয়, ইসলাম কোনদিন এডুকেশনের বিরোধী করতে পারে না। পৃথিবীর জমিনে কোন আলেমেরা কিন্তু শিক্ষার বিরোধিতা করতে পারে না। ও বাবাজি, আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত 57টা দিয়ে গেলেন। এ নজরেরা, চালতা বেড়িয়া নপাড়া মুসলমানেরা, আলোচনা বুঝুন। একটা দুটো নয়, 800 অধিক মাদ্রাসা বানিয়ে গেলেন হুজুর। তবে নিজে লিখে গেলেন, বাবা, নারীদের যদি ইলমিয়াতের জায়গায় আনতে হয়, ঘরের মেয়েদের যদি কোরআন হাদিস শেখাতে হয়, নেহাত তোমরা ইসলামিয়া মাদ্রাসা, ইসলামিয়া কলেজ তৈরি করবে। সেখানে শিক্ষিকা যারা থাকবে, সেখানে শিক্ষক যারা থাকবে, মহিলা ছাড়া পুরুষদের যেন এলাও করো না। কারণ আগামী দিন এমন একটা দিন আসে, তার জ্ঞানের দূরদর্শিতার ভিতর দিয়ে তিনি দেখতে পেয়েছিলেন ওপেন সমাজের বুকে বিহায়াপনা শুরু হবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওপেনিং ভাবে জেনার বিচার হবে। তাই ইসলামী শিক্ষার নাম করে যদি ঘরের নারীটার ইজ্জতের দামও যদি বেদামি হয়ে যায়, ময়দানের মাশারে ওই মাদ্রাসা করেও নাজাত পাওয়া যাবে না। মুজাদ্দিদুজ্জামান এই জন্য জানিয়ে দিয়ে গেলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আলেমেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ইসলামিয়া মাদ্রাসা কলেজ তোমরা চালাতে পারো, শিক্ষিকা দ্বারা একজন মহিলা শিক্ষিকা দ্বারা যদি চালনা করতে পারো, তবে তোমরা ঘরের মেয়েদের আলেমা বানিও। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কথা। একবার সুবহানাল্লাহ পড়ে, জোরে বলছেন না? আর দুনিয়াদার আলেম হলে কি হতো? ঘরের মেয়েটাকে ইংলিশ পড়াতে হবে, ও বিহায়া হয়ে হগে যায়। এই কথা ঠিক না? বুঝ, জোরে বলে। ঘরের মেয়ে ছেলেটা বিহায়া হয় হগে যা, কলেজের নাম করে বসিরহাট যদি ওই পার্কে ঘরে তা ঘুরুকে যা, ও শিক্ষিতা হচ্ছে কিনা তাই দেখবো, রেজাল্ট 80% নাম্বার আছে কিনা দেখে নেবো আমি। বাপ, তাহলে দুনিয়া আপনার জন্য ঠিক আছে, আখেরাতটায় লাল কালি মেরে চিকা মেরে বসে থাকে। এই কথা ঠিক না? বুঝ, জোরে বলে। এই বললেন সিলসিলা ফুরফুরা শরীফের মুরিদ, ঘরের মেয়ে সব বিহায়াপনা করছে, আটকাচ্ছেন না কেন? ভাই শিক্ষার বিরোধিতা করছে, ভাই শিক্ষার বিরোধিতা করছি, শিক্ষার বিরোধিতা করছি না শরিয়াতের পক্ষে কথা বলছি? কোনটা? এই কথা বলছেন না কেন? শরিয়াতের পক্ষে না বিপক্ষে? সমাজের বিপক্ষে যদি চলে যায়, শরিয়াতের পক্ষ যদি থাকে, আলহামদুলিল্লাহ, এতে যদি মৃত্যু হয়ে যায় বরণ করা ভালো। এ রাস্তায় যদি জানও চলে যায়, মরে যাওয়া ভালো। কিন্তু ওই সমাজকে প্রাধান্য দিতে গিয়ে রাসূলের গলায়, কোরআনের গলায় যদি ছুরি পড়ে যায়, আমার মতো ঈমানদার শুকনো জাহান্নামের কাঠ ছাড়া অন্য কিছু নয়। এই কথা ঠিক না? বুঝ, জোরে বলে। দাদা হুজুর কম বুঝতেন। 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে, তিনি নিষেধ করে গেলেন। আর আমি 3 পাতা পড়ে 6টা হাদিস বলতে শিখে বড় বড় বাতেলা। এই কথা বলছেন না কেন? তাই আমাদেরকে জিজ্ঞাসা করার আগে দাদা হুজুরের কবরের পাশে যে জিজ্ঞাসা করবে যাও। কথা বুঝতে পারছেন না? শ্যামলী সাহেব হয়েছো কি? দাদা হুজুরের সঙ্গে কথা বলতে পারবে? ভেতরে তো নফসের তাড়নায়, ক্ষুধায় খারাপ করে ফেলেছি নফস। দাদা হুজুরের সঙ্গে কথা বলতেন আল্লামা হুজুর, মেজলা হুজুর পীর কেবলা বসিরহাট ইসালে সাহাবে এসে কাশফুল কুবুরের মাধ্যমে দেখলেন মুজাদ্দিদুজ্জামানের রক্তে জিগার আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, এই মুহূর্তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি মেজি হুজুর কবর খুঁড়ে দেখিয়ে দিতাম আল্লামা হুজুরের দেহ, শরীরটা পচা তো দূরের কথা, কাফনের কাপড়ে ধুলো লাগেনি। একবার জোরে বলে। উনি দেখতে পেতেন, কথা বলতে পারতেন। কারণ একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা?
জোরে বল বাপ। তিনটে চোখ, আর আমরা সব মলি সাহেব দু চোখ মলি সাহেব। কথা বলে না কেন? হারাম খেয়ে হিংসা করে এমন ভেতরটা করে ফেলেছি, আমাদের থেকে অনেক বাঘ অনেক ভালো, শিয়াল কুকুর অনেক ভালো। তবুও কিতাবে এসেছে আল্লাহ রাসূল বললেন মুআল্লিমুন কালবুল, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের ভিতরে খামসাতান, পাঁচটা স্বভাব দেখা যাবে। যে পাঁচটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের ভিতরে যে স্বভাব আছে, ওই স্বভাব যদি তোমরা তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারো, লা হিসাবা, তোমাদের জন্য হিসাব নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দাখালাল জান্নাহ, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে। একবার জোরে বলে। কুকুর পাক না পাক? জোরে বল না রে মা। সব টেনশন করছেন নাকি? আরে খোলাসা আলোচনা হবেন, দেখেন খুব ভালো লাগবে না, ঘুম আর লাগবে না, ঠান্ডাও লাগবে না। যে বিশ্বনবী কি বললেন? কিতাবে এসেছে যে কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত, মুআল্লিমুন কালবুল, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ওই খেকি কুকুর না বলো, দুঃশব্দ বলেছে, মদ্দা কুকুর না, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর গো, ওই পুলিশ লে ঘরে খেকি কুকুর। কথা বলে না। আমাদের কুকুরের নাম, আমাদের এলাকার কুকুরের নাম একটাই, সেটা হচ্ছে খেকি কুকুর। আর পুলিশের কাছে যেটা থাকে ওটা হচ্ছে বিদেশি কুকুর, ওর নাম আলসেসিয়ান বুলডগ। কত বুঝানি? ও কুকুর আলাদা কুকুর, ও পায়খানার সামনে পড়ে থাকলি একবার দেখে মুখ ঘুরিয়ে বসে থাকে, আর তোমার আমার সামনে যে কটা ঘোরে পায়খানা খোঁজে। কথা বলে না। আমি কি ভুল বক্তি নাকি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কুকুরের ভিতরে আল্লাহ নবী জানালেন, ও নজনেরা, যুবকেরা, এক নাম্বার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের ভিতরে স্বভাব তোমরা দেখতে পাবে। এক নাম্বার স্বভাব, কুকুর যখন খাওয়া দাওয়া করে ও এক কোণ খালি রেখে খায়, এক কোণ খালি রেখে। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যখন খানা খায়, ওর মনিবের দেওয়া খানাটা খাবার সময় এক কোণ খালি রেখে খায়, আর দ্বিতীয় সে খেয়াল করে খায় খাবারটা যেন কোন রকম অপচয় নষ্ট না হয়। তৃতীয় নম্বর, সে খেয়াল করে ওই পাত্রটা সুন্দর করে চেটে পুটে খায়। যুবকেরা, কিন্তু একজন খেকি কুকুরকে আপনি খানা দেবেন, ও যতক্ষণ চালাবে, যতক্ষণ পারবে খাবে। লোভ এতই তাদের ভিতরে রয়েছে বাবা, ও খেতে খেতে এত পরিমাণে খেয়ে ফেলে, লাস্টে আবার ওকে বমি করতে হয়। দেখেন ডুমুরির পাতা কিংবা দুবলো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কুকুর যখন ডুমুরের পাতা আর দুবলো ঘাস ছিঁড়ে খাচ্ছে, জানবেন ও বমি করবে। কথা বুঝতে পারছেন না নাকি? কিন্তু ওই পোষা কুকুর জীবনে কোনোদিন ডুমুরির পাতায় মুখ দেবেও না, আর ওই দুবলো ঘাস ছিঁড়ে জীবনে খাবে না। কারণ জাস্ট ফর লিমিট, সীমানার ভিতরে এসে থাকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বিশ্বনবী বললেন, আমার যারা খাঁটি উম্মত, তারা যখন খানা খাবে, খানা খাবার সময় এক কোণ খালি রেখে খাবে। মুমিনের খানা সব সময় এক কোণ খালি রেখে হবে। একবার জোরে বলে। আপনারাও খানা কম খান নাকি? 40-এর দাওয়াত পড়ুক না, শুধু দেখবে 4টে গরু পকেটে সব পেঁয়াজ ছিলে যাচ্ছে, কম খাবে তাই। কথা বুঝাচ্ছে? পকেটে পেঁয়াজ ছিলে নিয়ে যাচ্ছে, কম খাবে তাই। বিশ্বনবী বললেন কি, মুমিন এক কোণ খালি রেখে খানা খাবে, ওই অল্প খানায় আল্লাহ শুকর আদায় করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুমিন যখন খানা খাবে, সে লক্ষ্য করবে যেন অপচয় নষ্ট না হয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা মুমিন। ওলি সাহেব হুজুর টুজুর বলিনি, আল্লাহ ডাইরেক্ট বলছে এরা হচ্ছে শয়তানের ভাই। অপচয় যারা নষ্ট করে এরা কারা? জোরে বলবা। যে তাহলে যে হুজুর, যে আলেম খানা খাওয়ার সময় খাবার পড়ে গেছে উঠিয়ে খায় না, আসলে হুজুর না। কার ভাই? কথা বোঝে না, ওয়াজ বুঝতে পারেনি নাকি? হুজুরদের শুরু হচ্ছে। তাহলে হুজুর সাচ্চা না বাচ্চা?
হুজুর আসল না ভেজাল বুঝতে গেলে সামনে খানা দাও, ওর আর কিচ্ছু দেখা লাগবে না। আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? অসুবিধা হওয়ার কথা না, এখন বোধা বাংলায় ওয়াজ করি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী শিক্ষা দিলেন ওই পোষা কুকুরটা যেমন পাত্রটা চেটে খায়, আমার যারা খাঁটি উম্মত হয় খানা খাওয়ার পরে আমি নবী সুন্নাত আদায় করে। খানা খাওয়াটাও কোনো মুমিনদের জন্য ইবাদত, খানা খাওয়াটাও কোনো মুমিনদের জন্য ইবাদত। ওই জন্য খানা খাওয়ার সময় লক্ষ্য করে করে খায়, ও দস্তরখানা বিছিয়ে খায়। দস্তরখানা বিছানোটা সমস্ত নবী আলাইহিস সালামদের সুন্নাত। একবার জোরে হবে না? দস্তরখানা বিছানো শুধু আমার নবীর সুন্নত নয়, আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত টোটাল নবী আলাইহিস সালাম দস্তরখানা বিছিয়ে খানা খেতেন। একবার জোরে বলে। কেন দস্তরখানা বিছানো সুন্নাত? হাতের খানা লোকমা যদি পড়ে যায় ওটা উঠিয়ে খাওয়াও সুন্নাত। একবার জোরে বলে। আলোচনা বুঝছেন? ভাইরা, আমার নওজওয়ানেরা, দ্বিতীয় নাম্বার সুন্নাত আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন ওই পাত্রটা থেকে বরকতের খানা সন্ধান করতে হবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা বোনেরা, পর্দানাশীনা মা বোনেরা, বরকতের খানা কি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে বর্ণনা করে, আমার নবীকে যখন আমি খানা দিতাম, আমার নবী যখন খানা খেতেন লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী খানা খাওয়ার পরে আঙ্গুল মোবারকগুলো চেটে চেটে খেতেন। পাত্রটা এমন সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতেন, ওটা নাও ধুয়ে যে কোনো ব্যক্তিকে খানা দিলে সেটা ধোয়া কি ধোয়া নয় বোঝা যেত না। একবার জোরে হবে না? তাহলে হুজুর চেনার প্রথম তাবিজ কি দিলাম? সামনে খানা দিয়ে দেখেন ও নবীর কতটা ভালোবাসে আর আল্লাহকে কতটা ভয় করে। সুন্নত পাওয়া যাবে। খোদার দেওয়া নিয়ামত অপচয় নষ্ট করলি ও যত হুজুর সাজুক না কেন হুজুর না। আল্লাহ বলছে বলে আমার দোষ দেবেন না। কোরআনের আয়াত দিলাম, মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ কি বললেন? ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করেছে, অপব্যবহার যারা করেছে, এদের একটাই পরিচয়, এরা কার ভাই? শয়তানের ভাই। তাহলে যে হুজুর খানা নষ্ট করে আসলে হুজুর না, হচ্ছে শয়তানের ভাই। এবার যদি কেউ হুজুর ওই টুপি দাঁড়িয়ে জুব্বায় হুজুর সাজতে যায়, আসল হুজুর বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল বলছি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করেছে। জোরে বলুন। জোরে বলছেন না? একটু ঝেড়ে মারেন না সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর আমাকে যে মা ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন। তাহলে কোন হুজুর রাসূলুল্লাহকে মহব্বত করছে? খানা দেখলে বোঝা যাবে। হাত থেকে খানা পড়ে গেছে উঠিয়ে খাবে, দস্তরখানা বিছিয়ে খাবে। দস্তরখানা যদি নাও বিছাতে পারে অন্তত কিছু একটা বিছিয়ে সেইটাই দস্তরখানা মনে করবে। এবং খাবার শেষে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পাত্র এত সুন্দর করে পরিষ্কার করে খান, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, আমি খাবারের ভিতরে বরকত সন্ধান করছি। জোরে বলে। একবার জোরে হবে না? তাহলে বিশ্বনবী বোঝাতে চাইলেন, বান্দা, খাবার যদি খেতে খেতে অপচয় নষ্ট হয় বরকত চলে যায়।
খাবারের বরকত চলে যায়। আর বরকত খানার ফজিলত হলো অন্য কিতাবে বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ বললেন বরকতি খানার এতটাই আল্লাহ পাওয়ারফুল করেছে সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক কবুল করে। একবার জোরে বলুন। ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে কুকুরের এক নম্বর স্বভাব হলো কুকুর পোষা কুকুরটা খানা কম খায়, এখন খালি রেখে কম খায়, কম খেয়ে শুকর আদায় করে মরিবে। আল্লাহর নেক বান্দা যারা হয় অল্প খানাকে এখন খালি রেখে খাবার শেষে একবার হলে আলহামদুলিল্লাহ পড়বে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ কোরআনে জানালেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত বندگির জন্য। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন হালাল খানা খাওয়াটা আমি নবীর মতো যদি হয়, একজন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের মতো যদি খানা হয়, ওই খানা খাওয়াটা শুধু খানা খাওয়া হয় না, ইবাদত হিসাবে কবুল হয়ে যায়। খানা খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে যতক্ষণ ধরে খানা খাবেন শর্ত তিনটে, ভালো করে বুঝলেন। নাম্বার 1, খানাটা যেন হালাল হয়। কথা বুঝতে পারছেন তো নাকি? দ্বিতীয় শর্ত, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। তৃতীয় শর্ত হলো ওই খানার শেষে আপনাকে রবের শুকর আদায় করতে হবে। এই তিনটে শর্ত মেনে খানা খান, ইবাদত হয়ে যাবে। জোরে বলে, জোরে হবে না? আমাদের ঘরের ছেলের এসব খেয়াল থাকে না, শুধু বিরিয়ানি ভালো হয়েছে কি দেখায়, উড়গিলে দাও দাও। তাহলে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের স্বভাব কড়া থাকতে হবে জান্নাতি হতে গেলে। হুজুর হন আর আব্দাল হন, কটা স্বভাব? 5টা। একটা হলো, বলবো আমি 4টে বলবো। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, 2 নম্বর স্বভাব হলো আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর স্বভাব হলো কুকুরের দ্বিতীয় স্বভাব, কুকুর সারা মনিবের ঘর পাহারা দেয়। যে মনিবের বাড়িতেও থাকে ওই পশু জন্তু জানোয়ারটা সারা রাত জেগে জেগে মনিবের ঘরে পাহারা দেয়। কারণ কুকুর জানে মনিব আমার ঘুমাতে পারে, কিন্তু মনিব আমাকে খেতে দেয়, আমাকে যত্ন করে, আমাকে মহব্বত করে। তাই আমার করণীয় হলো মনিবকে খুশি রাখা, মনিবের প্রতি খুশি বজায় রাখা। এই দায়িত্ব নিয়ে সারা রাতের ঘুমকে ওই পোষা কুকুরটা হারাম করে দিয়ে মনিবের ঘর রাখলে সারা রাত জেগে থাকে। ও আমার উম্মতিরা, আল্লাহ জান্নাতি বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো সারা রাত আরামের বিছানায় পিঠ ঠেকিয়ে ঘুমাবে না। রাতের কিছু অংশ, রাতের কিছু সময় আল্লাহ জান্নাতি বান্দারা রবের খুশির জন্য, রবের শুকরিয়া স্বরূপ জেগে জেগে নামাজে দাঁড়িয়ে যায়। একবার জোরে হবে না? জান্নাতি হতে গেলে এই অভ্যাসটা আপনার রাখতে হবে। এই অভ্যাসটা আপনার রাখতে হবে। মাঝে মাঝে দাঁড়িয়ে যান, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টে চিত্তে একটু জেগে যান। কিছুক্ষণ ঘুমালেন, আবার একটু উঠে পড়ে রবের খুশি করার জন্য দাঁড়িয়ে যান। রব যদি খুশি হয়ে যায়, জান্নাতটা তোমার জন্য আল্লাহ উপহার স্বরূপ দেবে। জোরে বলো, একবার জোরে হবে না? ভাইরা আমার, নওজওয়ানেরা, 3 নম্বর স্বভাব ওই পোষা কুকুরটার ভিতরে দেখা যায়। পোষা কুকুরটার ভিতরে দেখা যায় কি স্বভাব? পোষা কুকুরটা সারা রাত জেগে জেগে ওর মনিবের ঘর পাহারা দিতে দিতে হঠাৎ যদি চোর দস্যু দেখা ওর মনিবের ঘরে আক্রমণ করে ওর মনিবকে ক্ষতি করতে যায়, ওই কুকুরটা
জানের মায়া করে না, জীবনের মায়া করে না, আত্মসম্মান মর্যাদার মায়া করে না। মনিবের সম্মান রক্ষার্থে, মনিবের হেফাজতের জন্য দেখতে পাওয়া যায় ওই কুকুরটা বোম পিস্তল লাঠিকে আর ভয় পায় না, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর নেক বান্দা যারা হয়, আল্লাহর প্রকৃত পক্ষে সলিহিন যারা হয়, তাদের সামনে খোদাদ্রোহী কোনো কাজ, নবী বিরোধীরা যখন কোনো কথা তাদের সামনে প্রকাশ হয়, ও বাচ্চা ছেলে ভুলা দেখে না, কে ওটা দেখে না, নিজের জানের বিনিময়ে হলে প্রভুর জন্য তারা জিহাদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কথার দ্বারা হতে পারে, কাজের দ্বারা হতে পারে। যদি ওই রাস্তায় তার জীবন চলে যায়, আল্লাহ তাদের জন্য সারপ্রাইজ দেবে, গিফট দেবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার জন্য যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা মারা গেছে, একথা তোমরা বলো না মারা গেছে, না না না, আমি আল্লাহ বলছি বাল আহইয়া, ওরা হলো জিন্দা। আমি আল্লাহ ওদেরকে জিন্দা ঘোষণা করলাম। একবার জোরে হবে না? তাহলে আল্লাহর নেক বান্দার ভিতরে খাসলাত ওই কুকুরের তৃতীয় নম্বর স্বভাব কি? মনিবের ঘরের উপরে, সম্পদের উপরে অ্যাটাক হলে জানের পরোয়া করবে না। আল্লাহর নেক বান্দার ভিতরে 3 নম্বর স্বভাব কি থাকবে? খোদাদ্রোহী, নবী বিরোধী কোন কার্যকলাপ যদি তার স্ত্রীও হয়, পিতামাতাও হয়, ছেড়ে কথা বলবে না, ঝাঁপিয়ে পড়বে আল্লাহর জন্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমরা ঝাঁপাই তো, ঝাপান? হ্যাঁ, ঘরের বউরে ষাঁড়ের পাশে পাঠিয়ে দিচ্ছে প্রত্যেক সবাই, ঝাপায় নেবার প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের কাছে। আপনারা আছে দিকে ষাঁড়ের আমদানি প্রতি সপ্তাহে? ওরে বেঁধে ফেলা, বেঁধে ফেলা, বোঝে না তো। বন্ধন আছে, হ্যাঁ, কবুল হয়ে গেছে। ঘরের মেয়ে ছেলেটা মহিলা সমিতি ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে বসে, আরে তসবিহ নিয়ে ধুনতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলছে, আল্লাহ কি করব? এর ঘাড়ে কি বাস ফেলবো নাকি? ও আল্লাহ আল্লাহ করে চেল্লাচ্ছে। ওর বউ ওই ষাঁড়ের পাশে বলছে, স্যার স্যার, আগের থেকে আপনার শরীর খারাপ হয়ে, স্যারের প্রতি কত লক্ষ্য বলেন। আড়ালে যারা গাল দিচ্ছে বলে, এবার সব বলে সে এদিক অজ ঘোরাচ্ছে। অজ সকলের জন্য সমান, কথা ঠিক না? বুঝ জোরে বলে। মহিলা সমিতি বন্ধন গুরু কর্নেওয়ালা নারী যতটা দোষী, তার থেকে বেশি দোষী ওর স্বামী। যে হুজুরের তুই বুড়ি দাও না হও না কেন, ও হুজুর যদি তোমারে সাপোর্ট করে, হুজুরেরও কবরে বাস করবে। কথা বুঝতে পারেননি? যদি মনে করে অমুক হুজুরের হাতে আমি বায়াত, ওই হুজুরের অনুসরণ করি, ও হুজুর তোমার যদি কিছু না বলে জেনেও, ও হুজুর যদি মাল ধান্দা মারার চিন্তায় যদি মুখ বন্ধ করে থাকে, তো ও হুজুরের কবরে তোমার থেকে আবার ডবল বাস করবে। হুজুরকে বলে দিও। গায়ে লেগে যাচ্ছে নাকি বলে কিছু টেনশন, অসুবিধা হচ্ছে? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। অবস্থা খারাপ ওই কোনটাই মনে হচ্ছে সব কটা বসে রয়েছে ওইদিকে, ওই রকম। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মারো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে জিকিরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চা দিতে হবে। সব বিক্ষিপ্ত অবস্থায় আছেন, জিকির একসঙ্গে মহব্বতের সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ,
বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশটা কাটা আছে একে দুই। পৃথিবীর দিকে দিকে যোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সেজদাতে নুয়ে পড়ে মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে এত গারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে এত গারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ে থাক না, অসুবিধা নেই। আমার নজরের যুবকেরা, তাহলে কুকুরের স্বভাব কটা হলো মনে আছে তো, নাকি বার পর্যন্ত যাবে ওয়াজ? কটা হলো? কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ হচ্ছে না গল্প। কোরআন আবার কম বুঝি তো, হাদিসও পড়তে পারি না, সমস্যা এইটাই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, পোষা কুকুরের ভিতরে তোমরা চতুর্থ নম্বর স্বভাব দেখতে পাবে। কুকুর সারা রাত পরিবের ঘরে শুধু পাহারা দিয়ে শেষ করে না, জীবন দিতে শুধু চায় না। কুকুরের 4 নম্বর স্বভাব, কুকুরের সামনে ওর মনিব যদি গোশত ভুনা খাবার, ওর প্রিয় খাবারটা গামলা ভর্তি করে, পাত্র ভর্তি করে যদি ওর মনিব সামনে এনে দেয়,
পোষা কুকুরকে যদি হুকুম করে তুই এই খাবারে মুখ দিবি না, এটা তোর জন্য নয়, এই খাবার তোর নয়। সারা রাত সারাদিন ওই পোষা কুকুরটা খাবারের পাশে বসে থাকে, ওকে মুখ দেয় না। পোষা কুকুর, পোষা কুকুরের সামনে গামলা ভর্তি করে, খেকির কথা বলিনি, বলো খেকির খাবার ঠিক নেই, ঘুমুনেরও ঠিক নেই, কথা বলছেন এখানে। ঠিক থাকলে সব রাস্তায় মরণ হয়। হ্যাঁ, পোষা কুকুর রাস্তায় মরে, ও বাড়ি মরে, আর এই খেকি গুলো মরে কোথায়? সব বনিষ্ঠের আমরা নাই রাত জেগে জেগে এদিক ওদিক ঘোরা, তোরা সাইডে যে ঘুমো না, সব রাস্তার উপরে। কি মোস্তান, মাথা উঁচু করবো, দেখি কে দুটো একটা ড্রাইভার আছে, তবে তোর মাথা এত গরম, মাথার উপর দিয়ে চাকা চালিয়ে। এ কথা ঠিক না ভুল জোরে বলে যে খেকি কুকুর, পোষা কুকুর জীবনে রাস্তায় যাবে না একা, মনিব যেতে বললে যাবে। ঠিক ঠিক খেকি কুকুরকে যদি খাবার সামনে রাম দিয়ে বলে এই খাস নি, শুনবে? সামনে পড়ে মানে কথা বলছেন। খেকি কুকুরের সামনে খাবার দিয়ে যদি বলেন এই খবরদার খাসনি, মানবে? সামনে পড়ে মানে আমার জুতো ছুঁড়ে মারলেন, খানিকটা দৌড়ে গিয়ে ওখানে আবার দেখতে চলে যাবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। খেকি কুকুর আর পোষা কুকুরের সামনে খাবার দিয়ে খবরদার এই খাবার খান না, মুখ দিবি না, চুপ কর বসে। সারাদিন কুকুরটাকে খেতে দিল না মনিব, তবু ওই খাবারের দিকে একবার তাকালো না, কারণ মনিবের হুকুম হয়নি। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, সুন্দরী যুবতী নারী, এই আল্লাহর নেক বান্দা জান্নাতি বান্দার সামনে এসে হাত ছাড়িয়ে দেয়, আয় আমার সঙ্গে গোপনে গোপনে চ্যাট কর, গোপনে গোপনে জেনা ব্যভিচার কর। সুন্দরী সুন্দরী বিবিরা অফার দিয়ে দেয়, আয় আয় আমার স্বামী ঘরে না, কেউ নাই, অফার দেয়। আল্লাহর জান্নাতি বান্দারা ওদিকে ঘুরে করে না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দেয় ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে তোরা যাবি না। আল্লাহর নেক বান্দা জান্নাতি বান্দাদের একটাই খসলত, আল্লাহ যেটা হারাম করেছে ওটাও হালাল ভেবে করবে না, কখনো সেদিকে খেয়াল করবে না। এ নজরেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, মদ যদি তার সামনে দেয়া হয় মদে সে মুখ দেবে না, কারণ ওটা হারাম। সুদ যদি তাকে বেশি দেয়া হয় সেটা তাতে হাত দেবে না, কারণ আল্লাহ মুমিনদের জন্য হারাম করেছে। জিনা ব্যভিচারের জন্য যদি অফার দেয়া হয়, জিনা ব্যভিচার সে করবে না, আল্লাহর তরফ থেকে ওটা হারাম নিষেধ করা হয়েছে। আল্লাহর বান্দা লটারি কাটা আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে। আল্লাহর বান্দাকে 20 টাকা 1 কোটি টাকার অফার যদি দেয়, আল্লাহর জান্নাতি বান্দাটা ওই লটারিটা কোনোদিন সে কাটবে না। পৃথিবীর জমিনে কোন নারীকে যদি অফার দেওয়া হয় এইরকম একটা ড্রেস পর, যে ড্রেসটা বললে তোর দেহের স্ট্রাকচার, তোর শরীরের বডির স্ট্রাকচার গঠন দেখা যাবে, করতে পারলে তোকে এত টাকা দেব, আল্লাহর ওই জান্নাতি বান্দিটা ওই পোশাক পরিধান করবে না, আল্লাহর তরফ থেকে ওটা হারাম করা হয়েছে। এ নজরেরা, যুবকেরা, এই পোশাক কুকুরটা সুস্বাদু খাবার, ওর প্রিয় খাবার বটে, ওর মজাদার খাবার বটে, কিন্তু ওর পাশে দেখে মনিব যখন নিষেধ করে দিয়েছে ওটা ওর জন্য হারাম। আল্লাহর জান্নাতি বান্দাটা আল্লাহর হারাম কি তো সব কিছু বর্জন করে, না খেয়ে অসহায় একাকিত্ব বোধ করতে রাজি, আল্লাহর হুকুমের খেলাফ যেতে রাজি নয়। একবার জোরে হবে না? কটা হলো? ও নজনেরা, 5 নম্বর ক্যারেক্টার ওই পোষা কুকুরের ভিতরে দেখা যায়। পোষা কুকুরটা মনিব যদি ওর পোষা কুকুরটাকে মেরে 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 একটা চোখ যদি উকানা করে ফেলে, ওর
একটা পা যদি খোড়া করে ফেলে, ও যদি মাথাও পেড়ে দেয়, ওর গলায় দড়ি দিয়ে যদি ভবানীপুর মাদ্রাসার সামনে রেখে আসে সকালবেলা, বিকাল হতে দেয় না, শত কষ্ট হলেও ও লেংচে লেংচে খুঁড়িয়ে খুঁড়িয়ে ও দুই পায়ের উপরে ভর দিয়ে এক চোখ কানা রেখে মনিবের ঘরের দরজার সামনে এসে বসে থাকে। ওই পোষা কুকুরটার ক্যারেক্টার, ও এসে মনিবকে ভোলে না, ও মনিবকে মনিব এত মারার পরেও, মনিবকে এত কষ্ট দেওয়ার পরেও, যন্ত্রণা দেওয়ার পরেও মনিবের ঘর ছাড়ে না, মনিবের রাস্তা পরিত্যাগ করে না। আল্লাহর নেক বান্দারা, আল্লাহর মুমিন বান্দাদের আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে। ইন্তেকামের জায়গা, এই দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, দারিদ্রতা এসেছে, ওটা আপনার ঈমানি পরীক্ষা। হঠাৎ করে বাড়িতে বালা মুসিবত এসেছে, ওটা আপনার ঈমানি পরীক্ষা, সবরের পরীক্ষা। সম্পদ, ধন সম্পদ অঢেল আপনার কাছে এসেছে, এটা আপনার ঈমানি পরীক্ষা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে নেতার আসনে বসিয়ে দিয়েছে, এটা হলো আল্লাহর তরফ থেকে আপনার উপরে পরীক্ষা। যদি আপনি ঈমানদার জান্নাতি বান্দা হন, ওই পোষা কুকুরের ন্যায়, পোষা কুকুরের ন্যায় শত পরীক্ষা, শত বিপদের মাঝখানে উপেক্ষা করে মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সব কাজ, দুনিয়ার সব বিবাদ উপেক্ষা করে, বিপদ সব চিন্তা টেনশন দূর করে দিয়ে রবের দেখার আশায়, রবের ডাকে, রবের দিদারের আশায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। মনিব শত মারার পরে ওই পোষা কুকুরটার সামনে যখন দরওয়াজা খুলে এসে দাঁড়ায়, ওর পা খোড়া, চোখ অন্ধ, ওই মনিবের চেহারা দেখার সাথে সাথে ওর পিছনের বাঁকা লেজটা নাড়ায়, আর বারে বারে জবানটা, জিভটাকে বার করে চাটতে থাকে। এটাই বোঝাতে চায় মনিব তোমার অকাত আছে, তোমার ক্ষমতা আছে, তোমার অধিকার আছে আমাকে মারা, শাসন করা। আমি তো তোমার গোলাম, আমি তো তোমার পোষ্য জন্তু, আমি কুকুর। তোমার কাছ থেকে যেমন যত্ন পায়, ভালোবাসা পায়, মহব্বত পায়, খাওয়া দাওয়া পায়, তুমিও তোমার অধিকার আছে আমার উপরে আঘাত করা। তবে মনিব তুমি আমাকে দূর করে দাঁড়িয়ে দিলে, তোমার দিদারে আশায় দরওয়াজাকে ভুলবো না। আল্লাহ জান্নাতি বান্দা শত বিপদে, শত বালা মুসিবতে সব উপেক্ষা করে মসজিদে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ওই কুকুরটার মতো, পোষা কুকুরটার মতো প্রশংসা করে মনিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসায় পঞ্চমুখর হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখ আমি বনি আদমকে সৃষ্টি করেছিলাম কেন, আমি আল্লাহ আদম জাতিকে কেন সৃষ্টি করেছিলাম, দেখ আমার বান্দাকে আমি এত কষ্টে রেখে পরীক্ষা নিলাম। আমার বান্দা সব দুনিয়ার মায়া মমতা পরিত্যাগ করে আমি আল্লাহ আমার প্রশংসায় পঞ্চমুখর হয়ে গেছে। এর নামটা দুনিয়াদারের খাতায় রাখিস না, জান্নাতীদের দপ্তরে লিখে দে। নারে তাকবীর। দেখেছেন কুকুর নাম শুনতে খারাপ লাগছিল না? এই পাঁচটা স্বভাব জানা ছিল আপনাদের? শুনেছেন? কুকুর বললেই থুতু ফেলেন। একবারও ভেবেছেন পোষা কুকুর আর ফেটি কুকুর এক নয়? রবের জমিনে ঘুরছি, পোষা কুকুরের মতো ঘোরে।
যদি মনে করেন রবের সৃষ্টি জান্নাতের নিয়ামত ভোগ করব, তাহলে পোষা কুকুরের মতো ঘোরেন, খেকি কুকুর হবেন না। খেকি কুকুরের খাওয়া দাওয়া ঠিক নেই, ও পাশে যে মালি রাখবেন সব ঝেড়ে দেবে, জাকাত ফিতরা কিচ্ছু ছাড়বে না। কথা বলে না। গরিবের মাল কালেকশন করে ও ঝেড়ে দেবে। কথা বলে না। কমিশন খাবে, 2000 টাকা কালেকশন করলে 1500 টাকা ওর। খেতি কুকুর তো ওর বাঁধবে। কথা বলে না। ওই জন্য সমাজকে উদ্বুদ্ধ করতে একটি এক্সাম্পল দিলাম। নামাজ, হজ, যাকাত, রোজা যা কিছু করছেন সব দেন, ঠিক আছে করছেন করুন, সুন্নতি তরিকায় করুন, নইলে নট অ্যালাউ। কথা বুঝতে পারেন? নামাজ পড়বেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা যেন আমার মতোই হয়ে যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দান করবেন, দানটাও যেন আমার রাসূলুল্লাহর মতো হয়। হজ করবেন, হজটাও যেন আমার হাবিবের মতো হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ ওয়ালা হতে গেলে আমি আল্লাহ আমার জামানদি পেতে গেলে, আমার প্রকৃত মাহবুব হতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে হবে না। ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন আপনার ইত্তিবা করা জরুরি। একবার জোরে বলে। আহা, এইখানেই তো বোঝা। বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম, আর দাদা হুজুর পীর কেবলাও আলেম। এত নাকি কথা বলছেন না কেন? বশির আল্লামা হুজুর আলেম, আর দাদা হুজুর পীর কেবলাও আলেম। বশির আল্লামা হুজুর 18,000 হাদিসের হাফেজ, 25,000 কিতাবের দক্ষতা অর্জন করেছেন। আলেমে দ্বীন, রাসূলুল্লাহকে পাইনি। মাথায় ঢুকছে? রাসূলুল্লাহকে পায়নি, পীরের দরবারে পীরের হাতে বায়াত হয়েছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ দিদার পেলেন না। দাদা হুজুরের বায়াত গ্রহণ করার আগে, দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এট ফার্স্ট ফুরফুরাত জমিনে গেলেন। মুজাদ্দিদ জামান একবার তাকিয়ে দেখলেন ইনিও আলেম, আর যিনি দেখছেন ইনিও আলেম। দুটো আলেমের পার্থক্য কি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য পীরের আলেমের দরবারে গেছেন, নাম জিজ্ঞাসা করেছেন, আল্লামা হুজুর বলেছেন, কিন্তু আল্লামা হুজুরের দিকে দাদা হুজুর পীর কেবলা তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন বসিরহাট থেকে এসেছো পীর পরীক্ষা করতে, পীর ধরতে? বাবা পীর ধরার আগে, পরীক্ষা করার আগে চোখ ঠিক করে নাও। একবার জোরে বলুন। জোরে বললেন না? কি বললেন? বাবা চোখে ছানি পড়ে আছে, চোখ পরিষ্কার করো। ওই অন্ধ চোখে পীর দেখা যায় না। আলেম বলো, আলেম হলি পীর নাকি? এখন তো সব টানাটানি চলতেছে। এই বলতে আমার গাঁজা ফল লাগিয়ে দিয়েছে ফেসবুকে, চালা শেষে সেই পার্টি নেতারা বলছে লাগাও। কি লাগাবে রে? কথা বলছেন? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? ফেসবুকের দ্বারা যদি পীর হওয়া সম্ভব হতো, নেটওয়ার্কের মাধ্যমে যদি, এই ওয়েবসাইটের মাধ্যমে যদি, ইন্টারনেটের মাধ্যমে যদি পীর হওয়া যেত, ইবাদতের দরকার হতো না। কথা বলে না। দেওয়ানিবাগ বাংলাদেশে সেও পীর ছিল। সে চেয়ারে বসে বসে সময় সময় আল্লাহর কাছে চলে যেত। নাউজুবিল্লাহ বলে। মরণ হয়েছে পচনি ধরে। এই যারা ফেসবুক ইন্টারনেটে পীর সাজার চেষ্টা করছে, ও মরণ কি হবে আল্লাহ বেহেতার জানে। দাদা হুজুরের নেটওয়ার্ক, আল্লামা হুজুরের নেটওয়ার্ক নেই। বলবো একটু বলবো অসুবিধা আছে? মনে লাগছে? বাবাজি আপনারা সাবধান। দাদা হুজুর পীর কেবলার পাগল বসিরহাট এলাকার মানুষ আপনারা। খাঁটি জায়গা, আমাদের খাঁটি জায়গায় ভেজাল জায়গা নেই, কিন্তু ভেজাল হওয়া শুরু হয়েছে, বলো আটকাতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা হুজুরের দিকে তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন পীরের হাতে বায়াত হওয়ার আগে পীরকে চেনো। বায়াত করলেন না, পীরকে চেনো। হুজুর কি করতে হবে? চলে যাও, ঘরে চলে যাও। 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করবে।
বায়াত করলেন না, কি বললেন? 5 ওয়াক্ত বাড়িতে চলে যাও, নামাজ আদায় করবে। বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে পরে জোহরের নামাজ পড়ার পরে 100 বার ইস্তিগফার করবে। আসরের নামাজ আদায় করার পরে 100 বার ইস্তিগফার করবে। মাগরিবের নামাজ আদায় করে 100 বার ইস্তিগফার করবে। ঈশার নামাজ আদায় করার পরে 100 বার ইস্তিগফার করবে। ফজরের নামাজ আদায় করার পরে 100 বার ইস্তিগফার করবে। ও বসিরারে ছেড়ে বাবা রুহুল আমিন, এটা 40 দিন ধরে করো বাবা। তারপরে আবু বকরের দরবারে এসো, পীরকে দেখা লাগবে না, খাঁটি পীরকে তুমি চিনে নিতে পারবে। শুধু দেখছে শাহনাজের কোরআন হাদিসের বিরাট পাণ্ডিত্য রয়েছে, ওই বোধহয় পীর হবে। কোরআন হাদিসের জ্ঞান শুধু শাহনাজের আছে, শয়তানেরও আছে। তুই যাবি কোথা? কথা বলছেন না কেন? ইবলিস কি জ্ঞানে কম ছিল? তারপরেও জাহান্নামী হলো কেন? অত বড় বিজ্ঞ পণ্ডিত আলেমে দ্বীন হয়ে হাদিসের একজন বিরাট পাণ্ডিত্য লাভ করার পরেও কোনো কথা বললেন না। আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নসিহতটাকে মাথা পেতে মেনে নিলেন। এটাই হলো ইসলামের আদব। জোরে বলুন। আদব নেই তোর কিচ্ছু নেই, তুই যত বড় হুনুসারিস করিস না কেন, তোর ভিতরে আদব নেই, যে পাক্কা শয়তান। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলেন। একদিন দুদিন চারতে তরিকার উপরে সবক নিয়ে মস্ত করলেন। হাতে এখনো বায়াত হলেন না। 30 দিন অতিবাহিত হয়ে গেল। 31 দিনের মাথায় বসিরহাট থেকে বা বসিরহাট টাকি নারায়ণপুর এলাকা থেকে 2 জন আরো সঙ্গী জোগাড় করলেন। একজনের নাম ওয়াজেদ আলী, আর একজনের নাম হযরত আব্দুল ওদুদ সাহেব। এই দুজনকে ওয়াজেদ আলী এবং আব্দুল ওদুদ সাহেব দুজনকে সঙ্গে নিয়ে ফুরফুরা জমিনের দিকে রওনা হলেন। আল্লামা 31 দিনের মাথায় হুজুর ফুরফুরা শরীফে যাচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফ থেকে 4 কিলোমিটার আগে জায়গাটার নাম হলো স্টপেজের নাম হলো শিয়াখালা। শিয়াখালা গাড়ি থেকে নেমে নামার সাথে সাথে পায়ের জুতা দুটো খুলে ফেললেন। পায়ের জুতা দুটো খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দামায় চেপে ধরে খালি পায়ে হাঁটতে লাগলেন। আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই রুহুল আমিন, ও ভাই মাওলানা ভাই, আপনি খালি পায়ে কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান? এখনো ফুরফুরা তো অনেক দূর। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টস করে পানি ঝরেছিল। বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ, ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে তুমি আমি যাই, শুধু তুমি আমি আসি তা নয়, যে দরবারে আমরা যাচ্ছি ওই দরবারে আকায়ে নামদার তাজেদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে সাহাবায়ে কেরামদের দিয়ে মাঝে মাঝে হাজির হয়ে যায়। যে দরবারে, যে ওলির দরবারে রাসূলুল্লাহ, ওই দরবারে আমি গুনাহগার রুহুল আমিনের পায়ের জুতা পরে যাব, ওই জুতার নিচের ধুলার আমার পীরের দরবারে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি রুহুল আমিন জুতা খুলে হাঁটতে শুরু করলাম। একবার জোরে হবে না? আল্লামা রুহুল আমিন কত দিনের মাথায় যাচ্ছে? আবার 31 দিনের মাথায়। সবক নিয়েছিল কত দিনে? 40 দিন, 9 দিন অ্যাডভান্স। খালি পায়ে 30 দিন আগে কিনতে এসেছিল জুতো পায়ে দিয়ে। কানামুলি সাহেব আগে ছিল কি
চোখ ছিল না, এই 30 দিনের মাথায় চোখ খুলে দিয়েছে আল্লাহ। একবার জোরে বলে। এখনো দাদা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেনি, বলো অজ বুঝতে হবে, ঢেউয়ে চললি হবে না। মুজাদ্দিদুল জামানে দরবারে আগে সেই একই আলেম ছিল তো, 30 দিন আগে, 30 দিন পরে সেই একই আলেম আসছে, সেই জুতো এখন বগলে। হুজুরের দরবারে হাজির হলেন মুজাদ্দিদুল জামান, দূর থেকে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আল্লামা হুজুর এর আগে এসেছিলেন, দাঁড়াননি। এর আগেও দাদা হুজুরের কাছে আল্লামা হুজুর গেলেন, দাঁড়াননি, বসে বসে ওযু করছিলেন। ওযু করার শেষে বসেই আল্লামা হুজুরের দিকে তাকিয়েছিলেন। কিন্তু দাদা হুজুর পীর কেবলার দরবারে 30 দিনের পরে 31 দিনের মাথায় আল্লামা রুহুল আমিন আসছে, দূর থেকে দেখতে না পেয়ে মুজাদ্দিদুল জামান সাথী সঙ্গীদের নিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলে। বোঝার বিষয় আছে, একই আলেম, পার্থক্য শুধু 30 দিন। কেন 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 কেন? কোরআন হাদিস ছিল না আগে? কোরআন হাদিসে জ্ঞান ছিল না? আগেও দাদা হুজুর দাঁড়ায়নি কেন? হুজুর কোরআন হাদিস শুধু পড়লে হবে না, ওটা নিয়ে একটু অ্যানালাইসিস করুন, বাস্তবে রূপ দেন, আমল করেন। শুধু কোরআন হাদিস গাপসা গাপসা মুখস্থ করে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। তোমার জ্ঞান নেই? আল্লাহর কোরআন নাযিল আল্লাহ নিজে করেছে, ইচ্ছা করলে টোটাল কোরআনটা একসঙ্গে রাসূলুল্লাহ সিনায় দিতে পারতেন। কথা বলছেন না কেন? বিশ্ব নবীর সিনাতে আল্লাহ একই সঙ্গে 114টা সূরা এবং তার সাথে সাথে 6666টি আয়াত একসঙ্গেই দিতে পারতেন। কেন 23 বছর 22 বছর 6 মাস 14 দিন 22 বছর 7 মাস 23 দিন ধরে কোরআন নাযিল হলো? ওইটা নিয়ে কোনোদিন চিন্তা করেছো? 2 ঘন্টার ওয়াজে 15টা আয়াত পড়ো। কোরআনের সূরা আলাক নাযিল হলো, সূরা আলাক কয়েকটি আয়াত নাযিল হলো, কোন কিতাবে 5টি, কোন কিতাবে 7টি এসেছে। আবার 23 দিনে স্টপ, কোরআন নাযিল হওয়া বন্ধ। হাবিব ওইটা পড়ুন, মুখস্থ করুন, ওইটা নিয়ে যে ওইটা নিয়ে একটু করে আপনার দয়া করে বিশ্বনবীকে বুঝিয়ে দিলেন, হাবিব ওইটা নিয়ে নিজে ভালো করে কণ্ঠস্থ করুন এবং জীবনে বাস্তবায়িত করুন, উম্মতদেরকে শোনান। একবার জোরে বলুন। নবী হয়ে, বিশ্ব নবী হয়ে, জ্ঞানের সাগর, নবীর ঊর্ধ্বে কারুর জ্ঞান আছে সৃষ্টি? সেই নবীর কাছে কোরআন একটু একটু করে নাযিল হলো, আর আমি শাহনাজ 2 ঘন্টা ওয়াজ করব, 15টা আয়াত। ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যখন আলেম হয়েছিলেন 2 ঘন্টায় হয়েছিলেন না 16 বছরে? হুজুর বলবে কেন 16 বছরে? তা আমরা আপনার কাছ থেকে জ্ঞান নিচ্ছি, 2 ঘন্টায় এত শোনাচ্ছেন কেন? আমাদের ব্রেন হ্যাং করতেছেন আপনারা। কোরআন যদি বোঝাতেই হয়, আপনি যে পদ্ধতিতে কোরআন বুঝেছেন আপনার শিক্ষকের কাছ থেকে, এখন 2 ঘন্টার জন্য আপনি আমাদের শিক্ষক, ওই পদ্ধতিতে আমাদের কোরআন বোঝান। কথা ঠিক বলিস না ভুল বলিস? এই তো সমাজকে টুপি পরাচ্ছি আমরা, এক এক হুজুর এক এক রকমের, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার বলেন না, কি সুন্দর করে বলছে। একটা করে আয়াত বলে ওর শানে নুজুল বলা লাগে না, ওর গার্জিয়াত আলোচনা করা লাগে না, ওর বিশ্লেষণ, ওর প্রেক্ষাপট কিচ্ছু প্রয়োজন হয় না। আয়াতে কেরিমা দাও, নাম্বার দাও, আগের বছর জলসা কনফার্ম হও। সমাজকে ধোঁকা কত দেবে, কৈফিয়াত দিতে হবে আল্লাহর কাছে। বিশ্বনবীর পাগল মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরকে উঠে দাঁড়ালেন, হুজুর কেবলা উঠে দাঁড়ালেন। যখন উঠে দাঁড়ালেন, আল্লামা হুজুর থমকে দাঁড়িয়ে গেছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে, আল্লামা হুজুর থমকে দাঁড়িয়ে গেছে। আব্দুল ওদুদ সাহেব বললেন, হুজুর চলেন। ভাই রুহুল আমিন চলেন না, না বিয়াদবি হবে, হুজুর ডাকলে যাবো। একবার জোরে বলুন। দাঁড়িয়ে রয়েছে সেখানে, দাদা হুজুর এখানে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমির শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা ইশারা করে ডাকলেন, ও বাবা রুহুল আমিন,
এসো বাবা দাঁড়িয়ে থেকো না। মুসাদ্দুজ্জামানের ডাক পেয়ে টুক 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 করে দরবারে আসলো। মুসাদ্দুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, তুমি ভাবছো আমি তোমাকে দেখে দাঁড়িয়ে সম্মান করলাম না? বাবা রুহুল আমিন, তুমি 30 দিন আগে আমার কাছে এসেছিলে, সেদিনকে দেখে আমি দাঁড়াইনি, আজকে কেন দাঁড়ালাম জানলে? সেদিনের রুহুল আমিনের কাছে এলেম ছিল, আমল ছিল না, রাসূলুল্লাহর সুগন্ধ ছিল না। আমি আবু বকর তোমাকে সম্মান করতে পারিনি, কিন্তু আজকে যে রুহুল আমিন আবু বকরের দরবারে এসেছে, ওই রুহুল আমিনের কাছে শুধু এলেম নয়, ওই রুহুল আমিনের কাছে আমার রাসূলুল্লাহর সুগন্ধ আছে। যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর সুগন্ধ পাওয়া যায়, ওই আলেমকে দেখে আমি আবু বকর সম্মান করলাম। একবার জোরে হবে না? বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের উপরে আলোচনা করে গেছিলাম। বলো আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাই তো নাকি? ওই আলেমের দ্বারস্থ হতে হবে, ওই আলেমের সোহবতে যেতে হবে যার ভিতরে আল্লাহর ইতাআত আছে, রাসূলের ইতাআত আছে। জি, দাদা হুজুর পীর কেবলা আলেম, বশির আল্লামা হুজুর আলেম। এই আলেম এত পাণ্ডিত্য লাভ করেও দাদা হুজুর পীর কেবলার কাছে গেলেন, বায়াত গ্রহণ করার আগে সবক নিয়ে ঘষাঘষি করলেন, রাসূলুল্লাহ দিদার পেলেন। এই আলেমের সোহবতই আল্লাহ যেতে বলেছেন। একবার জোরে বলে। একটা চুম্বক এই লোহার গায়ে ভালো করে ঘর্ষণ দেবেন, ভালো করে চুম্বকটা নিয়ে ঘষে 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 ছেড়ে দিয়ে খানিকটা কুচো লোহা গুঁড়ো এখানে ধরবেন, দেখবেন এইগুলো টানছে। এই রডটাও চুম্বক শক্তি অর্জন করেছে। কেন বলেন তো? এই ঘষাঘষি হয়েছে। তা ভালো মানুষ, আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে, ঘষাঘষি করতে হবে। আল্লাহ নিজে শেখাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আলেমের কাছে যেতে বলছে? কোরআন হাদিস বিশাল মুখস্থ, ওর কাছে যেতে বলছে না। যার ভিতরে ইতাআত আছে কার? আল্লাহ এবং রাসূলের, তার কাছে যে একটু ঘষাঘষি করো। ওই আল্লামা হুজুর ঘষাঘষি করেছিলেন, দাদা হুজুরের রাসূলুল্লাহ দিদার নসিব হয়েছিল। একবার জোরে বলবে, একবার জোরে হবে না? কানেকশনটা ফুল করে ফেলেছিলেন, এত সুন্দর কানেকশন, নেট কানেকশন করেছিলেন, ভিডিও আপনার ফুটেজের দরকার হয়নি। ওয়াজ নসিহত করতেন আল্লামা হুজুর যখন, মাঝে 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 কোন কোন মাহফিলে রাসূলুল্লাহর আগমন ঘটে যেত। একবার জোরে বলে কানেকশন। চেষ্টা করলে কি না হয়, ঘষতি ঘষতি পাথর হয়। তবে যার উপর ঘষবেন ওটা যেন ভালো হয়। কথা বুঝতে পারছেন না? চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর হয়। যার উপর ঘষবেন ওটা যেন ভালো হয়। নইলে ওই পচা আলুর গায়ে ঘষাঘষি করলি ও গায়ে গন্ধ বেরোবে। কথা বলছেন না কেন? বেরোবে না, বেরোবে না। আমার নজনেরা, যুবকেরা, আমি দুটো আয়াতের আলোচনা এখানে করি। একটি আয়াতের উপরে আলোচনা করেছি, প্রেক্ষাপট রাখলাম এতটুকুই। আলেমদের সোহবতে শুধু থাকলে হবে না, আল্লাহ ওয়ালা আলেমদের সোহবতে থাকুন। কথা বুঝছেন? আল্লাহ ওয়ালা আলেমদের সোহবতে থাকলে আপনি তার থেকেই রাসূলুল্লাহর খুশবু পাবেন। একবার জোরে বলুন। হাদিস দিয়েছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী ওয়ারিস হলো ওই আলেম। নবীর ওয়ারিস কোন আলেম? যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর আখলাক পাওয়া যায়, রাসূলের আদর্শ পাওয়া যায়, রাসূলুল্লাহর নীতি কথা পাওয়া যায়। ওই আলেমের সোহবতে গেলে এমনি আপনার ভিতরেও শক্তি তৈরি হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। এখানে আমার ভাইরা আবেদন করেছে, বলবো আবেদন করেছে যে একটুখানি ওই আগামী বছরে জালসা মাহফিল হবে এবং মসজিদ হচ্ছে, তাই তো? আচ্ছা, মসজিদের জন্য এবং মাহফিলের জন্য আপনাদের একটু শরণাপন্ন হচ্ছে। তবে ভাই, আমি কালেকশন করতে চাই না, তবে শর্ত দিয়ে কালেকশন করি। বলবো যে যতটুকু দেবেন হালাল মাল থেকে দেবেন, কারণ হারাম খোরের দান হয় না, জানেন তো? কথা বলে না, এইটা কিন্তু কেউ ক্লিয়ার করে না, শুধু মাল লিয়ায়। মসজিদ তৈরি হবে,
সুদখোর বললে একটা সুযোগ, একা জাহান্নামে যাব, ভিতের যা ইট লাগবে সব আমি দেবো। কে বলছে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, মসজিদের নিচে যত ভিত সবর, কথা বোঝাচ্ছে না? এবার হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব জুম্মা, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝতে পারছি না, চোখে যেন ধোঁয়া দেখতেছি, কিচ্ছু দেখা যায় না। বিরাট নামাজ হচ্ছে, কপাল কালো হয়ে গেছে। ইটকার সুদখোরে, সুদখোর দেখলে একা জাহান্নামে যাব, সব কটরে ঢোকাবো, দে যা ফাঁকা লাগবে 10টা ফ্যান আমি দেবো। ও হুজুর হাজি সাহেব বুক চিতিয়ে ফ্যান হাওয়া খাচ্ছে, কথা জানেন না? বাইরে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এসি লাগিয়েছে, ভেতরে 17, 4টে এসি দিয়েছে, 4টি সুদখোর, ভেতরে 17 বাইরে 36। হাজি সাহেব মনে করছে, মাওলানা সাহেব মনে করছে এরকম মসজিদ না হলে হয়, হ্যাঁ গেলেই জান ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাই জান এদিক ঠান্ডা হচ্ছে ঠিকই, কবর গরম হচ্ছে বলো। হুজুর বুঝতে পারি না, আলোচনা বুঝতে পারছেন না নাকি? ওই জন্য আমি ভাই খুব সাবধান। আমার কথাগুলো অনেক সমাজে প্রচার করা হয়, অনেক বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে, যদিও আমি ওসব কিছু তুড়ি মেরে উড়িয়ে দিই, আল্লাহ শুকর। ওদের কথা কানে নেওয়ার সময় নেই আমার, কথা বুঝতে পেরেছেন? প্রচার অনেক রকমের চালাচ্ছে, এই করেছে সেই করেছে, ওর এখন চট পড়ে গেছে, ও দাওয়াত পায় না। ও জিজ্ঞাসা করবেন যে বলেছে, ওর হুজুরির আল্লাহ শুকর, ওর হুজুর যদি 3 মাস জলসা করে, শাহনাজ 8 মাস করে, আল্লাহর দয়া। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ ডোন্ট কেয়ার, কিচ্ছু মনে করি না, ওসব মাথার ভিতরে ছাড়ে না। ওসব যারা বিভ্রান্তকারী, তারা সারা জীবন বিভ্রান্ত করাবে, কথা ঠিক না? বুঝতে বলুন। আপনাকে ইস্তিকামাতের উপরে দৃঢ়তার সঙ্গে হকের জায়গায় থাকতে হবে। আপনার ইজ্জতের মালিক আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমার নজনেরা, যুবকেরা, হালাল অর্থ থেকে কোন সোনার মালিক আছেন বলেন ভাইজান? আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দেব, ওয়াদা করেন ভাইজান, আমার পক্ষ থেকে, আমার হালাল অর্থ থেকে আমি 2000 টাকা দেব, দোয়া করে যাব। বলেন কে আছেন বাবা? একজন হাত তোলেন যে ভাইজান আমি দেব। আমি শাহনওয়াজ ছোট মানুষ ভাই, খুব ছোট মানুষ এবং গুনাহগার। আপনারা এই এতগুলো মানুষ রয়েছেন, সবার থেকে আমার মনে হয় আমি বড় গুনাহগার। তো আমি শাহনাজ নিয়ত করেছি, এবছর 2023-এ আল্লাহর খানায় কাবায় গিয়েছিলাম, 2019 আল্লাহ নিয়ে গিয়েছিলেন, এই সামনে রমজান মাসে আমার রাসূলুল্লাহর দরবারে যাব, মন খুব কাঁদছে। তো ইচ্ছা রাসূলুল্লাহর দরবারে আপনার সালামটা পৌঁছাবো। কে বলেন আল্লাহর রাস্তায় 2000 টাকা দেবেন? কি নাম বলো বাবা? সাইফুল গাজী। সাইফুল গাজী ভাই আমার 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? খুশি হলে খুশি বলতে হয়, সব গরুর গোশকে সব ভুলে গেছে, বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? জোরে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রাহিম ইয়া রহমান ইয়া মালিক ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে 2000 কে দেবে বাবা? দ্বিতীয় নম্বরে কে আছেন? দুনিয়ার জমিনে বহু টাকা ডাক্তারে খায়, বহু টাকা কবিরাজে খায়, উকিলে খায়, অন্যর খারাপ রাস্তায় চলে যায় বাবা। আল্লাহ